হ্যালো গাইজ, আপনারা অনেকেই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ঘুলিয়ে ফেলেন। কিন্তু ইংরেজি রিডিং পড়া কি আসলে এতটা কঠিন? মোটেও না। আজকে আমরা ইংরেজি রিডিং পড়ার সেই সহজ এবং বেসিক নিয়মটাই জানব। ইংরেজি রিডিং পড়ার জন্য শুধুমাত্র 5টি ভাওয়েলের উচ্চারণ জানাটাই যথেষ্ট। যেমন এ সমান সমান আ বা আকার, ই সমান সমান এ বা একার, আই সমান সমান ই বা ইকার, উ সমান সমান উ বা উকার এবং ইউ সমান সমান রস্যু বা রস্যুকার। ইংরেজি ভাষায় এই 5টি বর্ণ কার চিহ্ন হিসেবে কাজ করে। চলুন তাহলে দেখে নেই মাত্র এই 5টি বর্ণ ব্যবহার করে কিভাবে ইংরেজি রিডিং পড়া শেখা যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য ইংরেজির সকল প্রতিবর্ণগুলো নিচে দিয়ে দেওয়া হলো, দেখে নিন। যেমন ধরুন সেমিনার একটি শব্দ। তো এখন প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে যে এই শব্দটার উচ্চারণ সেমিনার হবে? চলুন তাহলে বানান করে দেখে নেওয়া যাক কি হয় এই শব্দটার উচ্চারণ। শব্দটার প্রথমেই আছে এস, আর আমরা জানি যে এস এর বাংলা উচ্চারণ হলো দন্ত স এর মতো, তাই নিয়ে নিলাম দন্ত স। তারপরে আছে ই, তাই দন্ত স এর সাথে দিয়ে দিব একার, কারণ একটু আগেই তো আমরা শিখলাম যে ই দিবে এ বা একারের সাউন্ড, তাই তো। তাহলে দন্ত স একার হয়ে গেল সে। তারপরে আছে এম, এম এর বাংলা প্রতিবর্ণ হলো ম, তাই নিলাম ম। তারপরে আছে দেখো আই, বাংলা ই বা ইকারের জন্য বসে আই, এটা তো একটু আগেই আমরা জানলাম, ঠিক তো। তাই ম এর সাথে দিয়ে দিব ইকার, তাহলে ম ইকারে হয়ে গেল মি, সে মি। বাকি আছে এন, আমরা জানি যে এন এর বাংলা প্রতিবর্ণ হলো দন্তন্য, সেজন্য ন কে লিখে নিলাম। তারপরে আছে এ, আমরা জানি যে এ পণ্যটা ব্যবহার করা হয় আ বা আকারের জন্য, তাই ন এর সাথে আকার দিয়ে দিলাম, হয়ে গেল নয় আকার না। সবশেষে আছে আর, আর এর বাংলা প্রতিবর্ণ হলো র, এটা তো সবাই জানি, তাই না? সেজন্য নিলাম র, অর্থাৎ ন আকার র মিলে হলো নার। তাহলে এখন সম্পূর্ণ শব্দটার উচ্চারণটা কি পেলাম আমরা? এস ই সে, এম আই মি, এন এ আর নার, সেমিনার। দেখলে তো মাত্র 5টি ভাওয়েল সাউন্ড দিয়ে কিভাবে কত সহজেই ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করে ফেলতে পারলে। এভাবে বানান করে করে ইংরেজি রিডিং পড়ার অভ্যাস করতে হবে, তাহলেই খুব দ্রুত তোমরা ইংরেজি রিডিং শিখতে পারবে। সেমিনার মানে হলো সমাবেশ। আজকে আমরা আরেকটা নতুন সাউন্ড শিখব, সেটা হলো উ সমান সমান অ। অর্থাৎ আমরা জানি যে উ বর্ণটি ইংরেজি ভাষায় উ বা উকারের জন্য ব্যবহৃত হয়, কিন্তু উকার ছাড়াও এই উ বর্ণটি আরও একটি সাউন্ডের জন্য ব্যবহার হয়। সেই সাউন্ডটা হলো অ সাউন্ড। কিছু উদাহরণ দেখলে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যেমন ডেভেলপ। তাহলে চলো প্রথমে শব্দটাকে ভেঙে নেই। শব্দটাকে ভাঙলে প্রথমে পাবো ডি, তারপরে পাবো ই, তারপরে ভি, তারপরে ই, তারপরে এল, তারপরে উ এবং শেষে পাবো পি। এবার আমাদের কাজ হলো এদের বাংলা প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। দেখা যাক যে এই শব্দটার উচ্চারণটা কেমন হয়। তো দেখো, ডি এর জন্য নিলাম ড, ডি এর পরে আছে ই, তাই নিব একার, তাহলে ডি ই মিলে হলো ডে। তারপরে আছে ভি, আমরা জানি ভি বর্ণটির বাংলা প্রতিবর্ণ হলো ভ, সেজন্য নিলাম ভ। ভি এর পরে ই আছে, তাই ভ এর সাথে একার দিয়ে দিব, কারণ একটু আগেই আমরা শিখলাম যে একারের জন্য ই ব্যবহার করা হয়। তাহলে ভি ই মিলে হলো ভে, ডে ভে। তারপরে আছে এল, তাই এল এর পরিবর্তে নিলাম ল। এবার ভালো করে খেয়াল করো, এল এর পরে উ আছে, এখানে কিন্তু এই উটা অ সাউন্ড দিচ্ছে। এখন প্রশ্ন হলো,
উটা কখন অ সাউন্ড দিবে সেটা বুঝবো কিভাবে, তাই তো? মনে রাখবে, যখন ইংরেজি কোনো বর্ণ তার সম্পূর্ণ ধ্বনি উচ্চারিত হবে তখন সেই বর্ণের সাথে একটি উ বসবে। যেমন কে এর সাথে উ দিলে তার সম্পূর্ণ ধ্বনি উচ্চারিত হবে, যেমন কে উ ক। বি এর সাথে উ দিয়ে দিলে তার সম্পূর্ণ ধ্বনি উচ্চারিত হবে, যেমন বি উ ব। পি এর সাথে উ দিয়ে দিলে তার সম্পূর্ণ ধ্বনি উচ্চারিত হবে, যেমন পি উ প। এম এর সাথে উ দিলে এম এর সম্পূর্ণ উচ্চারণ হবে, যেমন এম উ ম। অর্থাৎ এসব শব্দে উটা অ সাউন্ড দিচ্ছে। মূল কথা হলো কোনো বর্ণের সম্পূর্ণ ধ্বনির জন্য এই উ লেটারটা ব্যবহার করা হয়। লক্ষ্য করে দেখো, আমরা যখন ক বলছি তখন তার সাথে কিন্তু একটি অ সাউন্ড বা ধ্বনিও উচ্চারিত হচ্ছে, তাই না? সেজন্য এই অ ধ্বনির জন্য উ বসাতে হয়। বোঝা গেল এখন? তাহলে এল এবং উ মিলে এখানে এল এর সম্পূর্ণ ধ্বনি উচ্চারিত করবে। তাহলে এল উ মিলে হয়ে গেল ল। তারপরে আছে পি, যার বাংলা প্রতিবর্ণ হলো প, তাই নিলাম প। সুতরাং এল উ পি মিলে হলো লপ। তাহলে এই শব্দটার সম্পূর্ণ উচ্চারণটা কেমন হবে? ডিই ডে, ভিই ভে, এল উ পি লপ, ডেভেলপ। তাই তো? ডেভেলপ মানে হচ্ছে উন্নয়ন, বিকাশ। আমাদের নেক্সট শব্দ ফর্মুলা। তাহলে প্রথমে দেখে নেই শব্দটা কি কি লেটার দিয়ে তৈরি হয়েছে। প্রথমে আছে এফ, তারপরে উ, তারপরে আর, তারপরে এম, তারপরে ইউ, তারপরে এল এবং শেষে আছে এ। এখন এদের বাংলা প্রতিবর্ণগুলো বসিয়ে দেখি যে শব্দটার উচ্চারণটা কেমন হয়। ঠিক আছে? যেমন এফ এর বাংলা প্রতিবর্ণ হলো ফ, তাই নিলাম ফ। তারপরে আছে উ, তাই উ এর পরিবর্তে নিয়ে নিলাম অ। তাহলে এফ উ মিলে হলো ফ। অর্থাৎ এখানে ফ এর সম্পূর্ণ ধ্বনি উচ্চারিত হবে। তারপরে আছে আর, সেজন্য নিলাম র। তার মানে এফ ও আর মিলে হয়ে গেল ফর। তারপরে আছে এম, তাই নিয়ে নিব ম। তারপরে আছে ইউ। আমরা জানি যে ইউ বর্ণটি বাংলা উকারের জন্য ব্যবহার করা হয়, তাই ম এর সাথে দিয়ে দিলাম রস্যকার। তাহলে এম ইউ মিলে হলো মু, ফর মু। তারপরে আছে এল, তাই নিব ল এবং শেষে আছে এ, যার জন্য নিতে হবে আকার। তাহলে এল এ মিলে হলো লা। তাহলে এই শব্দটার উচ্চারণটা কেমন হলো দেখো। এফ ও আর ফর, এম ইউ মু, এল এ লা, ফর্মুলা। ফর্মুলা মানে সূত্র, কায়দা। আমাদের নেক্সট শব্দ ইনজুরি। এবার দেখে নেওয়া যাক এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে। এই শব্দটার প্রথমেই আছে আই, তারপরে আছে এন, তারপরে জে, তারপরে ইউ, তারপরে আর এবং শেষে আছে ওয়াই। তাহলে এবার আমাদের কাজ হলো এদের বাংলা প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। যেমন আই এর পরিবর্তে নিব ই। এটা আমরা একটু আগেই শিখলাম যে ই বা ইকারের পরিবর্তে আই অক্ষরটা বসে থাকে। তারপরে আছে এন, তাই নিলাম ন। তাহলে আই এন মিলে হলো ইন। তারপরে আছে জে, সেজন্য নিতে হবে জ। তারপরে আছে ইউ, তাই নিলাম রস্যকার। তাহলে জে ইউ মিলে হলো জু, ইন জু। তারপরে আছে আর, তাই আর এর পরিবর্তে নিলাম র। এবার সবার শেষে আছে ওয়াই। এখন তোমরা কেউ বলতে পারবে যে ওয়াইটা এখানে কিসের জন্য ব্যবহার করা হয়েছে? একদম ঠিক, ইকারের জন্য নেওয়া হয়েছে। কারণ আগেও আমি তোমাদের এই কথাটা বারবার বলেছি যে
শব্দের শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই বসে। মনে পড়েছে? তাই ওয়াই এর পরিবর্তে নিয়ে নিলাম ইকার। তাহলে আর ওয়াই মিলে হয়ে গেল রি। তাহলে এই শব্দটার উচ্চারণটা কেমন হবে? আই এন ইন, জে ইউ জু, আর ওয়াই রি, ইনজুরি। ইনজুরি মানে আঘাত, জখম। দেখলে তো ইংরেজি রিডিং পড়া কত সহজ। শুধু এই 5টি ভাওয়াল সাউন্ড ভালো করে মুখস্থ করে নিলেই হয়ে যাবে। তোমরা অনেকেই গত ক্লাসের হোমওয়ার্কটার উত্তর সঠিক দিয়েছ, তাই তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। আর তোমাদের আজকের হোমওয়ার্ক হলো হিস্টোরি। আশা করি এই শব্দটাও তোমরা সঠিকভাবে করতে পারবে। মনে রেখো, হিস্টোরি শব্দে ট এর কিন্তু সম্পূর্ণ ধ্বনি উচ্চারিত হবে। That's all for today. See you guys soon. Take care. Bye.